তো আজকের একটা এইরকম একটা অনুষ্ঠান, হ্যালো, এইরকম একটা দিন তিনি বেছে নিয়েছেন যে বিজ্ঞান মনস্কে সবাই উপস্থিত হয়েছেন। সেখানেই তিনি তার একটা কবিতা গ্রন্থ তিনি প্রকাশ করবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা শুরু করব। সেই বইটার উন্মোচন হবে, সেই বইয়ের উদ্বোধন হবে আজকের এখানে। তো সেই শুভক্ষণ এসে গেছে আমাদের এক্ষুনি। আমরা দেবাননের যে কাব্যগ্রন্থ মানে কবিতার যে বই বিপ্লবের দীপ্তি, বইটির নাম বিপ্লবের দীপ্তি, তিনি নামকরণ করেছেন বইটা। সেখানে মৃণাল বাবু ভূমিকায় লিখেছেন, আর পঞ্চানন বাবু আছেন এবং শিশির বাবু আছেন। তারা আনুষ্ঠানিকভাবে এই বইটা উদ্বোধন করবেন। তো আপনারা সবাই এই বইটা পড়ে উপকৃত হবেন বলে মনে করছি আমরা। এই বই সম্পর্কে দুটো একটা কথা, যিনি কবি, যিনি লিখেছেন বইটি, তিনি কিছু বলবেন এই বইটার সম্পর্কে। তারপর পঞ্চানন বাবু এবং শিশির বাবুও বলবেন দু চার কথা। নমস্কার, আমি দেবারুণ মন্ডল। অনেকদিন ধরে লেখালেখি করছি। হ্যালো, অনেকদিন ধরে লেখালেখি করছি। এই নিজের একটি বই বেরোলো, আমার কাব্যগ্রন্থের নাম বিপ্লবের দিব্যি। বইটি সম্মাননাভাবে মৃণাল দা লিখে দিয়েছেন, আমার ভূমিকা অংশ। আর এই বইয়ের মাধ্যমে আমি অগণিত খেটে মানুষের কথা বলার চেষ্টা করেছি। জানি না কেমন ভাবে পেরেছি। মানুষের লড়াইয়ের কথা, সুখ দুঃখের কথা বইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বইটি আপনারা পাবেন যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকে 4 নম্বর গেটের উল্টো দিকে পাবেন, কাউন্টার এরা প্রকাশনীর অপ্রকাশিত স্টল থেকে। আর সোনারপুরের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই পাবেন অজিন্তার বুক স্টল থেকে। এছাড়া বইমেলা লিটল ম্যাগাজিন 169 নম্বর স্টলেও থাকছে বইটি। বইটি মোড়ক উন্মোচন করার জন্য আমি সমীক্ষণের সম্পাদক শ্রী শিশির বাবুকে এবং পঞ্চানন স্যারকে এবং আমার বইয়ের ভূমিকা লিখেছেন যিনি মৃণাল দাকে, 3 জনকে অনুরোধ করছি বইটির মোড়ক উন্মোচন করার জন্য। প্রকাশিত হলো অবশেষে পাবলিকালির বিপ্লবের দিব্যি। সকলকে ধন্যবাদ। আমার বইটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। বইটা এখনই মানে এটা মোড়ক উন্মোচন হলো ঠিকই, কিন্তু 1 সপ্তাহ ধরে বইটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। প্রথম এডিশনের 100 কপি শেষ, সেকেন্ড এডিশন করতে দিয়েছি। ভাষা দিবসের দিন সেটি প্রকাশিত হবে। এটাই আমার পাওনা, আর কিছু না। প্রথম বই 1 সপ্তাহের মধ্যে 100 কপি বিক্রি হয়ে গেছে। এটা আমার কাছে অন্তত একটা বড় পাওনা। আর আপনারা পাঠক বিচারক, পাঠক পড়বেন, কেমন লাগলো তারা জানাবেন। শ্রী শিশির বাবুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বইটা এটা আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হলেও মানে বইটা কিন্তু আমি অনেক আগেই পেয়েছি। বই আমার হাতে দিয়েছে আগে, এবং কিছু কিছু কবিতা পড়েছি, অত্যন্ত ভালো লেগেছে। এবং তার মধ্যে থেকে কয়েকটা কবিতাও আজকে কিন্তু এখানে পাঠ করা হয়েছে, প্রদীপটা পাঠ করেছে। এবং এই যেটা সম্মেলন বলে অন্য যাই হোক, এই পত্রিকা থেকে মানে এই বইটা থেকে কিছু কিছু কবিতা সম্বন্ধে কিন্তু আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা কিছুটা জানতে পেরেছি। একটু বলে রাখি যে বিজ্ঞান মনস্ক আমাদের যে সংগঠন, আমরা মানুষকে বিজ্ঞান মনস্ক করার কাজে যে আমরা ব্রতী হয়েছি। অনেকের ধারণা আছে যে এই কাজটা বোধহয় করতে গেলে বোধহয় বিজ্ঞানের ছাত্র হওয়া প্রয়োজন, কিন্তু এটা আমরা আগে থেকেই বলে আসি যে না, এটা বিজ্ঞানের ছাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞান মনস্ক সমাজকে বিজ্ঞান মনস্ক করার যে কাজ, সে কাজটি কিন্তু একটু ভিন্ন কাজ। সেখানে কিন্তু যে বিজ্ঞানের যে তাত্ত্বিক যে বিষয়গুলো আসে না বলবো না, কিন্তু তার পাশাপাশি যে জিনিসটা বেশি বেশি আসে সেটা হলো সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানটাকে ভালো করে শেখা,
সমাজ বিজ্ঞানকে ভালো করে না শিখলে কোনো বিজ্ঞানই কিন্তু সম্পূর্ণ হয় না, তার পাঠ কিন্তু সম্পূর্ণ হয় না। বিজ্ঞান মনস্ক করা তো অনেক দূরের কথা। তা দেবারুণ হচ্ছে এর একটা খুব বড় একটা উদাহরণ, অন্তত আমাদের মানে আমাদের সোনারপুর ইউনিটেই এটা। হ্যাঁ, সে পদ কি ভোট করছে সেটা পরের ব্যাপার, কিন্তু ওর যেভাবে ভাবনা চিন্তা করে এখানে, যেটা আমরাও মনে করি, বিজ্ঞান মনস্ক মনে করে যে সমাজটাকে না বদলানো পর্যন্ত কিন্তু মানুষকে কিন্তু প্রকৃত বিজ্ঞান মনস্ক করা কিন্তু সম্ভব নয়। মানে সামাজিকভাবে মানুষ বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে, তার যে পরিস্থিতি সমাজে এখন কিন্তু মানে বিরাজ করছে না। অতএব আমরা কিন্তু স্রোতের বিপরীতে একটা কিন্তু কাজ করছি, এবং এই কাজটা কিন্তু বুঝতে গেলে কিন্তু সমাজ বিজ্ঞানকে ভালো করে বোঝা দরকার। আর ও যে বইটা লিখেছে বিপ্লবের দিব্যি, মানে সমাজ বদল করার যে কথা ওর কবিতার প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে, বিভিন্ন আঙ্গিকে ও লেখার চেষ্টা করেছে, সেটাও কিন্তু সেই কথাই বলে, বিজ্ঞান মনস্ক করার কথাই কিন্তু বলে। অতএব বিজ্ঞান মনস্কের যে কাজ, কবিতা লেখার কাজ, গল্প, বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত কার্যকলাপ, সেগুলো কিন্তু একে অন্যের কিন্তু পরিপূরক। সেই জন্যই এই আমার খুব ভালো লেগেছে, এবং ওর খুবই সম্ভাবনা আছে আগামী দিনেও আরো ভালো ভালো জিনিস কিন্তু ও লিখবে, এবং লেখার একটা মধ্যেই ওর কিন্তু রয়েছে, ও যে চর্চা ও করে চলেছে। আমরা ভালো ভালো লেখা ওর কাছ থেকে আমরা পাবো, যেমন মানুষকে আরো নতুন দিক যেমন তুলে ধরতে পারবে। বিজ্ঞান মনস্কেরও কিন্তু সেটা একটা সম্পদ হয়ে উঠবে, বিজ্ঞান মনস্ক আমাদের সংগঠনের একটা সম্পদ হয়ে উঠবে আগামী দিনে, এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটু পঞ্চানন স্যারকে কিছু বলার জন্য বলবো। প্রথমেই আমি দেবারুণকে অভিনন্দন জানাই। মানে আমরা দেবারুণের যে লেখালেখি করে এটা জানতাম, ওর কবিতা আগেও আমরা শুনেছি। আজকের যেভাবে আমরা ওর কবিতা পাঠ আমরা শুনলাম প্রদীপদার কণ্ঠে বা আমাদের সবিজনের কণ্ঠে, আমাদের একেবারে মন ছুঁয়ে গেল। কারণ আমরা বিজ্ঞান মনস্ক, আমরা যে চিন্তা চেতনা, সেটা কিন্তু সমাজের মধ্যেই থেকে, সমাজ চেতনার অংশ। কারণ আমরা বৃহত্তর মানুষকে যদি বিজ্ঞান মনস্ক করতে চাই, তাহলে সমাজের কিন্তু তার সমাজ পরিবর্তন দরকার। সেইটা যেটা বলছিলেন, এই সমাজে আমাদের কিছু একটা নতুন বার্তা দিতে হবে। কারণ আমরা আগেও দেখেছি, বিশেষ করে কবি সাহিত্যিক যারা মানে চিন্তা চেতনার ব্যক্তিত্ব, তারা আমাদেরকে বহু অংশে অনুপ্রাণিত করে। তাদের থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু একসময় স্বাধীনতার জন্য বিপ্লব হয়েছে। আমরা সেই বঙ্কিমচন্দ্রের যে গান বা তার লেখা, বা আমরা শরৎচন্দ্রের পথের দাবি, এইরকম বিভিন্ন রকমের যে কবি বা সাহিত্যিকদের লেখা, সেটা চিরদিনই মানুষকে অনুপ্রাণিত করেছে। এবং সেই হিসাবে মানে এই যে শিল্প সংস্কৃতির বিকাশ, সেটা যেমন দরকার, সমাজের বিকাশ দরকার, এবং সমাজের বিকাশে এইরকম লেখনী, এই বিপ্লবের দিকটি, এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং আমি আবার ওকে অভিনন্দন জানাচ্ছি, ও আরও অনেক দূর যাক, এবং সেই সঙ্গে ও যে বিজ্ঞান মনস্কতার প্রচার প্রসার করছে সেখানেও ভূমিকা রাখবে। আমার ধন্যবাদ। ধন্যবাদ। আর মৃণালদা আমার বইয়ের ভূমিকা লিখেছেন, এবং মৃণালদা নিজেও কবি, তাই কবির মুখ থেকে আর এক কবি কিছু শুনে নিতে চাই। দেবারুণের লেখালেখি বহুদিনের, ওর লেখালেখি আমি আগেও পড়েছি, বই প্রকাশের আগে থেকে তো পড়ছি, হ্যাঁ, মুদ্রণে এই প্রথম। তবে ওর লেখার সাথে আমার পরিচিতি অনেক দিনের। তো বইটার ভূমিকা লেখার সৌভাগ্য আমার হয়েছে, ও আমায় সেই সুযোগ করে দিয়েছে, তার জন্য দেবারুণকে ধন্যবাদ। কবি হিসেবে দেবারুণ যথেষ্ট বলিষ্ঠ কবি, ওর লেখার মধ্যে দিয়ে সেই বলিষ্ঠতা ফুটে ওঠে। আপনারা যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন, নিতান্ত আনকরা লেখা নয়, অত্যন্ত মানে ও খুব শক্ত হাতে সমাজের হাল ধরতে চায়, যে সেটা ওর লেখার মাধ্যমে প্রকাশ পায়। আপনারা বইটা পড়ুন, তারপর আপনাদের মূল্যবান মতামত দিন, তাতে ওর লেখা আরও এগিয়ে যাবে, এই আশা রেখে আমি ওকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ মৃণালদাকে, আমি সকলের কাছে খুব কৃতজ্ঞ। আর বইটি প্রকাশন করেছেন কর্পোরেট পাবলিসিটি সন্দীপদা এখানে নেই, কিন্তু কর্পোরেট পাবলিসিটি এবং সন্দীপদাকেও ধন্যবাদ, তার প্রচারের কারণেই বইটি এতটা বিক্রি সম্ভব হয়েছে। যাই হোক, এবার পরবর্তী অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব এবং পঞ্চানন স্যারের হাতে আমি মাইক তুলে দিলাম। এই বই প্রকাশের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। চোর চোর চোর, ল্যাম্পপোস্টের শক্ত গেট, হাত পা বুক, সাইকেলে ঝোলালো কুকুর, ঝুলে আছে টান টান। এবার শুরু হবে মার, 5-10টা বাঁশ আর কয়েকশো পাথর ছোড়ার জান্ত প্রতিযোগিতা, যেন রাজা শিকারে গেলে। উন্মত্ত কিছু মারমুখী যুবক শুরু থেকেই আরঙ্গধরায় ব্যস্ত। জনতা জনার্দন, উৎসাহ ক্রমবর্ধমান, গণপিটুনি চলছে। সাবাস মানুষ, মজা নাও, আধ ঘন্টায় একটা প্রাণ খুঁটি বাঁধা জীবন্ত সব হয়ে যাবে। কয়েকজন ভদ্রলোক বললেন, আগে শালার হাত দুটো ভাঙ। অথচ খোঁজ নিয়ে দেখুন, 7 দিন ওই হাতে এক বিন্দু দানা ওঠেনি। মুহূর্তে হাত ও মজ্জাঘাতে বিভৎস চিৎকার। এরপর একে একে পা, বুক, পিঠ, গলা, যৌনাঙ্গ জোর খোঁচানোর পর অল্পক্ষণে খাঁচার ভিতর অচিন পাখি গায়েব। হিংস্র ভদ্র ভীর মহাশয় চৌর্যবৃত্তির হিসাব সম্পন্ন করলেন। একটা 7 রাত্রি অভুক্ত চোরকে 7 মিনিটে খতম করা হলো। সাবাস মানুষ, মজা নাও। তোমার রক্ত, ঘাম, অশ্রু, শ্রম আর সময়ের ঘড়িগুলো চুরি করে যারা একটা গোটা রাষ্ট্রের ভাত মেরে দিল, জনতা সেই সব চোরদের জন্য ক মিনিটের গণপিটুনি বরাদ্দ করলেন। নমস্কার। কোনো এক গাছের ফাঁকে দিচ্ছে উঁকি ভীষণ সুখী পায়রাগুলো। কোনো এক রোদের মেলায় দুপুর বেলায় হঠাৎ তারা স্বপ্ন ছুলো। কোনো এক গভীর রাতে তারার সাথে গল্পে মাতে লক্ষ্মী পেঁচা।